আমরা কিছু আবেদন দিয়েছি, যেমন আমাদের সন্তানদের নামে রাস্তা করা হোক বা কোনো স্কুল কলেজ যেটাই নামকরণ করবে, সেগুলারও কোনো কিন্তু এখন পর্যন্ত কিচ্ছু করা হয়নি। এখানে তো সরকারের কিছু যায় আসে না। আমার এলাকার মানুষগুলা যদি আমার ছেলের নামে একটা বিল্ডিং করে দেয় যে এটা আহনাফের নামে, এই বিল্ডিংটা আহনাফের নামে করা হলো, সেটা তো সরকারের কিছু না। এই পর্যন্ত আসলেও ডক্টর ইউনূস স্যারের কাছ থেকে আমরা একটা মানে কোনো আবেগপ্রবণ কোনো কথা শুনিনি, যা আমাদেরকে আমাদের ভিতরটাকে মানে ফিল করার মতো সে কোনো আমাদের এই পর্যন্ত আমাদের সাথে কোনো যোগাযোগ করেনি। এমনকি একটা ঈদ গেল, আরেকটা ঈদ আসতেছে, সেই ঈদেও আমাদের সাথে কোনো যোগাযোগ করেনি। তো এর আগেও ঈদের সময় আপনার সাথে আমাদের কিছু শহীদ পরিবারের কথা হয়েছিল, তখনও আপনি বলেছিলেন যে এনসিপি বলেন, বিভিন্ন পার্টি বলেন বা হচ্ছে ডক্টর ইউনূস স্যার বলেন, আমাদের খোঁজ খবর নিয়েছে কিনা। তো বরাবরই আমাদেরকে, আমি আগেও বলেছি এখনো বলছি, বরাবরই আমাদেরকে ঢাল হিসাবে ব্যবহার করা হচ্ছে। 9টা মাস আমার ছেলে সকল শহীদের পক্ষ থেকেই বলছি, আমার ছেলে শহীদ হয়েছে আজকে 9টা মাস। 9টা মাস শেষ হতে আসলো। এই পর্যন্ত আমাদের ছেলের সন্তানদের যে কবরগুলা, সেগুলাও এখন পর্যন্ত সংরক্ষণ করার কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না। আমরা লিস্ট দিয়েছি মেয়রের কাছে, সে এখন পর্যন্ত আমাদের কবরগুলারও সংরক্ষণ করছে না। উত্তরের মেয়র, যেমন দক্ষিণের মেয়রকে আমরা দেখতে পাচ্ছি সে নতুন এসেই আমাদের এক শহীদের আজকে একটা রাস্তা উদ্বোধন করলো ধানমন্ডি 27-এর শহীদ ফারহান ফায়াজের নামে। কিন্তু আমাদের উত্তরের মেয়র এজাজ, উনি হচ্ছে আজকে প্রায় কয় মাস হয়ে গেছে উনি এই চেয়ারে বসছে, মেয়রের চেয়ারে বসছে। আমরা ওনাকে লিস্ট দিয়েছি কবর সংরক্ষণ করার জন্য, সেই সংরক্ষণেরও কোনো অগ্রগতি নেই। এবং আমরা কিছু আবেদন দিয়েছি, যেমন আমাদের সন্তানদের নামে রাস্তা করা হোক বা কোনো স্কুল কলেজ যেটাই নামকরণ করবে, সেগুলারও কোনো কিন্তু এখন পর্যন্ত কিচ্ছু করা হয়নি। তাহলে তার কাজটা কি? তাকে গদিতে বসানো হয়েছে এই কারণে না যে সে এসে মাজারকে সংরক্ষণ করবে, সে এসে জলাশয়কে সংরক্ষণ করবে, সে এসে হচ্ছে রিক্সা উঠাই দিবে, এটা করবে সেটা করবে। তাকে তো বসানো হয়েছে আগে আমাদের শহীদ পরিবারের দুঃখ দুর্দশা বদলানোর জন্য, আমাদের শহীদদের জন্য যা করা লাগে সেগুলো আগে তার প্রায়োরিটি আগে সে আমার শহীদ সন্তানদের জন্য করবে। অনেক ধন্যবাদ। আজকে দেখেন আপনি একজন, আমি যখন আসিফ মাহমুদের কাছে আমার ছেলের আবেদন নিয়ে যাই যে আমার ছেলের একটা স্বপ্ন ছিল আপনার ধানমন্ডি কলাবাগান ক্রীড়াচক্র, সেখানে সে খেলাধুলা করবে, সেখানে সে একজন খেলোয়াড় হবে। সেখানে আমার ছেলের এই স্বপ্নটা আমি তাকে আবেদন হিসাবে, আবদার হিসাবে দিয়েছি। সে আমাকে বলেছে যে একটা শহীদের জন্য একটাই নামকরণ স্থাপন করা হবে। সেখানে আমি দেখতে পাচ্ছি আজকে কয়েকজন যারা উচ্চ পদস্থ মানে যাদের টাকা পয়সা আছে, যারা উচ্চ লেভেলের মানুষের সাথে চলাফেরা করে এবং যাদের লোক পরিচিতি আছে, তাদের হচ্ছে আপনার কি একজনের নামে মাঠ হচ্ছে, রাস্তা হচ্ছে, মঞ্চ হচ্ছে, ব্রিজ হচ্ছে, আর আমাদের সন্তানরা হচ্ছে না, আরেকজনের নামে হচ্ছে না। হ্যাঁ, আমাদের সন্তানদের নামে এখন পর্যন্ত কিছুই করা হয়নি, কিছুই না। শেষ করবেন আপা। আমার এলাকা থেকে সাবেক মেয়র, সাবেক কমিশনার, আমার এলাকা থেকে সাবেক কমিশনার আমাদের এই বর্তমান মেয়রের কাছে একটা আবেদন নিয়ে গেছিল আমার ছেলের জন্য, যে বাংলা কলেজ থেকে নিয়ে নতুন বাজার পর্যন্ত মিরপুরে এটা, সেখানে আমার ছেলে যেতে মডেল একাডেমির স্টুডেন্ট ছিল, সেখান থেকে ওই রাস্তাটা আমার ছেলের নামে করা হবে। সেখানে এজাজ উত্তরের মেয়র, সে তাকে উত্তর দিয়েছে যে একটা শহীদের জন্য কয়টা রাস্তা লাগে। আমার বাসার রাস্তাটা একটা ছোট একটা গলি, সেখানে আমার এলাকার বিভিন্ন বাড়িওয়ালা আঙ্কেলরা মিলে সেই রাস্তাটার নাম শহীদ আহনাফ সড়ক দিয়েছে।
এখানে তো সরকারের কিছু যায় আসে না। আমার এলাকার মানুষগুলা যদি আমার ছেলের নামে একটা বিল্ডিং করে দেয় যে এটা আহনাফের নামে, এই বিল্ডিংটা আহনাফের নামে করা হলো, সেটা তো সরকারের কিছু না, সেটা এলাকা ভিত্তিক। সেই রাস্তার সাথে ওই রাস্তার সাথে কোনো মিল করতে পারে না তো সেখানে। তাহলে আমার প্রশ্নটা হচ্ছে এখানে যে আমাদের সন্তানদের রক্তের উপর দিয়ে যারা বসে আছে তারা কি কারণে বসছে আর তাদের কাজটা কি? আমি এইটাই এখন পর্যন্ত খুঁজে পাই যে তাদের কাজটা কি। আমরা মাহফুজের কাছে গিয়েছিলাম, শহীদ পরিবার, আপু আমার আরেকটু কথা আছে, আমরা উপদেষ্টা মাহফুজের কাছে গিয়েছিলাম, কিছু শহীদ পরিবার, আমরা তার সাথে দেখা করতে চেয়েছিলাম, সে আমাদের সাথে দেখা করেনি। আমরা আসিফকে, যেটা রবিউল আওয়াল যেটা বললো যে আমরা এই আসিফ, উপদেষ্টা আসিফকে আমরা মেসেজ দিলে সে সিন শুধু করে, সে একটা উত্তর দেওয়ার মানে প্রয়োজনও মনে করে না। তাহলে কাদেরকে আমরা বসালাম বা কাদের ডাকে আমাদের সন্তানরা রক্ত দিল? অনেক